বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম হাসান আরিফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বিকেল ৩টা ১০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে তারা। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান ও পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সাল থেকে ২০০৯ সালে জানুয়ারি পর্যন্ত তিনি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন ১৯৬৭ সালের ভারতের পশ্চিম কলকাতার হাইকোর্ট থেকে। এরপর ১৯৭০ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণ ফোন বাংলাদেশে। তবে শুক্রবার ২০ ডিসেম্বর বাদেশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরে বাইতুল আমান মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার ২১ ডিসেম্বর বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, তার মেয়ে কানাডায় আছেন। প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার জন্য অপেক্ষা করা হবে, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। আগামীকাল শনিবার বাদ জোহরেই তার দাফন সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন তিনি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।